আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের। আমাদের আজকের সংবাদ সম্মেলন মূলত ৪টা বিষয়ের উপর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শহীদ পরিবার উপস্থিত আছে এবং আহত জুলাই যোদ্ধারা উপস্থিত আছে। আমার পাশেই আছেন শহীদ সাংবাদিক তাহিজ্জামান প্রিয়র মা, আর আমার এই পাশে উপস্থিত আছেন শহীদ নাজমুল গাজীর স্ত্রী মারিয়াম আক্তার, আর শহীদ রমিজউদ্দিনের বাবাও আছেন ওপাশে। আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছি তার মধ্যে প্রথম ছিল হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের যে একটা আহ, সমস্যা চলতেছে, এবং তাদের পক্ষ থেকে যে রিট করা হয়েছে এই বিষয়টি নিয়ে। দ্বিতীয় বিষয় ছিল স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরি করার ক্ষেত্রে আমরা যে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলো রক্ষণাবেক্ষণ করতে পারছে না এই সরকার, এবং সেগুলো সঠিকভাবে তৈরিও করা হচ্ছে না, সেগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এবং শহীদের মেমোরিজটাকে কিভাবে ধরে রাখা যায় সে বিষয় নিয়ে। আরেকটি বিষয় ছিল যে শহীদ আহতদের তালিকা প্রণয়নটা সঠিকভাবে এখনো শেষ হয়নি এবং তাদের সুবিধাও নিশ্চিত হয়নি। তাদের সুবিধা যাতে নিশ্চিত করা যায় এবং তাদেরকে যাতে পুনর্বাসন করা যায় দ্রুত, সেই বিষয় নিয়ে। আর আরো একটি বিষয় ছিল যে আপনারা দেখছেন যে বর্তমান সময়ে টিভি চ্যানেল বলেন, ফেসবুক বলেন, অনলাইন মিডিয়াগুলোতে বলেন, ঢুকলেই কিন্তু দেখা যাচ্ছে যে কি পরিমাণ হত্যাযজ্ঞ চলছে দেশে, কি পরিমাণ নির্যাতন চলছে মানুষের উপর, এবং কি পরিমাণ শিশু ধর্ষণ চলছে। এই বিষয়গুলো নিয়ে সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, আর যদি এই ধরনের বিষয়গুলো এভাবে চলতে থাকে তাহলে দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থার কি ধরনের বিঘ্ন ঘটতে পারে বা সাধারণ মানুষের মধ্যে কি ক্ষোভ তৈরি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে। তো আমরা সব বিষয়গুলোই আসলে পুঙ্খানুপুঙ্খভাবে যাতে সরকার দেখে সে বিষয়ে আমরা আবেদন জানিয়েছি, আমরা অনুরোধ জানিয়েছি, এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা আবার রাজপথে নামবে সে ব্যাপারেও আমরা বলেছি। এবং এই যে যে দেশের অস্থিতিশীল পরিস্থিতিটা এখন চলছে, এটা যদি স্বাভাবিক না হয় তাহলে বাংলাদেশের জনগণ এই সরকারের বর্তমান অবস্থান কোনোভাবেই মেনে নিবে না এবং তারা বিপ্লবী সরকার গঠনের দিকে ধাবিত হবে। আসলে ইন্টিরিম সরকারের প্রথমেই দায়িত্ব ছিল যে এই যে যে গণ অভ্যুত্থানে মানুষগুলোকে হত্যা করা হয়েছে এবং আহত করা হয়েছে, নির্বিচারে যে গুলি বর্ষণ করা হয়েছে সেগুলোর বিচার করা। এটাই কিন্তু ইন্টিরিম সরকার করতে সর্বপ্রথম ব্যর্থ হয়েছে। সেই ঠিক ইন্টিরিম সরকারের সময় শেষ হয়ে এখন যে সরকার বর্তমান এসেছে তারাও কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তো এখন আমাদের দেশে আমরা দেখেছি, আমাদের দেশ কিন্তু একটু রক্তক্ষয়ী দেশ। আমাদের দেশে সব সময় জনগণের তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হয়। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু সেটা চলমান। তো আমরা যদি এই বিচার না পাই, যেটা আমাদের ন্যায্য বিচার আমাদের পাওয়া উচিত, যে মানুষগুলো রাস্তায় যে প্রাণ দিল ফ্যাসিস্ট সরকারের পতনে, তো আমরা কিন্তু আবার রাজপথে নামবো এবং ওই অভ্যুত্থানে আমরা যেভাবে আমরা আমাদের অধিকার ছিনিয়ে এনেছিলাম এবং আমরা যা পাই নাই, আমরা কিন্তু এবার আরো কঠিনতর ভাবে রাস্তায় নেমে আমরা এই বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। দেখেন, এই বিষয়টা মূলত হাস্যকর, কেননা ওনারা কিন্তু নিজেরাই গিয়েই সংসদ ভবনের সামনে গিয়ে জুলাই সনদ কি হবে সে ব্যাপারে স্বাক্ষর করে এসেছিলেন। এবং আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু তখন ওনার বক্তব্যে বলেছিলেন যে জুলাই সনদের সবকিছুই ঠিক আছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং তাদের স্বাক্ষরের উপরেই কিন্তু জুলাই সনদটা বাস্তবায়ন হয়েছে তখন। তো এখন সরকার ক্ষমতা আসার পরে যদি আপনারা এখান থেকে কাটছাট করতে চান, নোট অফ ডিসেন্ট, এই হাবিজাবি উল্টাপাল্টা কথাবার্তা বলেন, তাহলে কিভাবে এই দেশের জনগণ মেনে নিবে? কারণ এই দেশের জনগণের রায়েই কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পক্ষে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। তো এইটাকে মানে পরিবর্তন করা, এটাকে কাটছাট করার কোনো সুযোগ নেই। আর সেগুলো যদি করতে চায় তাহলে আমরা তো মেনে নিবই না, এবং জনগণ যে নিজেদের রায় দিয়ে এই গণভোটের হ্যাঁকে বিজয়ী করেছে তারাও কখনো এটা মেনে নিবে না।